আমি যে কি করি লাহাবু, আমি বড় ফাঁকে পড়ে গেছি গো। কি হলো? দেখো না, এই সাত করে তো ছেলেকে বিয়ে করতে পাঠালুম, তা সাত করেই বা বলি কেন, যে প্রকোপে পড়েছিল এখন ঘর সংসার পেতে একটু রেহাই পাক। কিন্তু এত বড় ঝক্কি এ আমি কি করে সামলাই গো? তোমার কিসের এত ঝক্কি লেগেছে বলো তো? সবটাই তো ঝক্কি গো লাহাবু, আলাদা করে তোমাকে কি বলি। তার উপর ওই অবুঝ ছেলে আমার কিচ্ছু বুঝতে চায় না। ও সব ঠিক হয়ে যাবে, কটা দিন কাটো। ওটা দিন যে সে কাটতে দেয় না লাহাবু, তার যে আজ বাদে কালই সব চাই। কি বলছো বামন গিন্নি? মা, আজ রাতে কি খাবে গো? আতপ ফোটাবো না ছিঁড়ে খাবে? মানে বলছিলাম কি, অত রাত করে ওসব ফলমূল খেয়ে কাজ নেই। আমি বরং যাই, সকাল থেকে অনেক ধকল গেল। বউ কখন আসবে কাল? ও বেলা পড়লেই এসে পড়বে। আপনি বরং আজ বাড়ি গিয়ে বিশ্রাম নিন। ও আহা হা, মুখটা একেবারে শুকিয়ে গেছে গো। হ্যাঁ, যাই। কি রে? হ্যাঁ, তোমাকে নিয়ে আর পারি না মা। কি দরকার? আমাদের যা আছে তাই আছে। তা ওরা কি আমার পর নাকি? না হোক তবু। কি করি বল, আজকাল তুইও আমাকে শাসন করবি? হ্যাঁ, চুপ, ঠাকুরজিরা রয়েছে। তা আমি কি করব? বউ ভাত তো সামলাতে হবে। সেসব কথা এখন ছাড়ো তো। এখন ঠাকুরপোর বিয়ের কথা চিন্তা করো। উফ, কি যে ধুমধুমার লেগে গেছে সেখানে। महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। কি ব্যাপার বউঠান, এত রাতে? হ্যাঁ, আপনাদের বোধহয় একটু অসুবিধে করলাম। না না, সেরকম দরকার হলে আপনি তো আমার ডেকে পাঠালে পারতেন। এই তো একটু আগে গয়ার মা আপনার ঘর থেকে এলো।
আসুন 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 আসুন, বলুন কিসের সমস্যা আপনার? আপনার বোন অবশ্যই এসেই বলছিল যে আপনি নাকি কোথাও একটু আটকেছেন। কি ব্যাপার বলুন? ঠাকুরপো, কি বলি, ছেলের তো মেয়ে কুটো বাঁধাই ছিল, আর বিয়ের ব্যাপারেও এমন গাঁটছড়া যে হুট করে তারা দিন ঠিক করে ফেললে। এখন এদিকের যা দশা, মানে এই জগৎজননীর ভাব, তো এই জপ তপ সমাধি সব মিলিয়ে এমন তাড়না যে আমি দুদণ্ড বসে হিসেব যে করব তারও জো পেলুম না ঠাকুরপো। কি মুশকিল, আপনি বলুন না। কি বলি ঠাকুরপো, কি আশ্চর্য, আমাকে না বললে আমি বুঝবো কি করে বউটান? এই তো বেশ বরযাত্রী টরযাত্রী নিয়ে ধুমধুমা করে গদাই বিয়ে করতে গেল, রাত পোয়ালেই তো বউ নিয়ে ঘরে আসবে। আর তো মাত্র ক ঘন্টা পরেই তো আপনার ঘরে একবারে স্বর্গের ঢল নামবে বউটান। আপনার কিসের দুশ্চিন্তা? হ্যাঁ, সেই আমার ছেলের লীলা দেখে গাঁয়ের লোক খুশি হয় সে কথা আমি জানি ঠাকুরপো, কিন্তু এই মায়ের মনে যে কত অতৃপ্তি। কেন? বাড়িতে নতুন বউ আসবে, এই এতটুকু কচি ছানা, তার স্বাদ আহ্লাদ, ভিটের মান সম্মান, সব যে কি করে আমি রক্ষে করব ভেবে পাইনি মোটে। বিয়ের খরচ, বউ ভাতের আয়োজন, এসব করতেই তো কপরদক শূন্য অবস্থা ঠাকুরপো। তার উপর গদাইকে তো আপনি চেনেন, যাকে পারছে নেমন্তন্ন করে বসছে, কিছুতেই কোনো কথা শোনে না। রামেশ্বরও সেসব নিয়ে ভারী বিরক্ত। হ্যাঁ, রামেশ্বর আমাকে আজই বলছিল বরযাত্রীর যাওয়া নিয়ে ও বেশ খেপে গেছে। তাই এই নিয়ে আপনি ভাবছেন কেন বউটান? আমি তো আছি। সেই তো আপনি আছেন বলেই তো বারবার ঘুরে ঘুরে আপনার দৌড়ে আসা ঠাকুরপো। একটা কথা ছিল। বলুন। ঘরে যেটুকু শোনা ছিল তাই দিয়ে বউয়ের আশীর্বাদের ব্যবস্থাটুকু আমি করেছি, কিন্তু বউ ভাতের দিন বউকে সাজাতে আমার ভারী স্বাদ। তাছাড়া পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই দেখবে যে মা লক্ষ্মীর নিরাভরণা। জ্যাঠাইমা, মা তোমার জন্য এই গয়নাগুলো পাঠালো নতুন বউকে সাজাবার জন্যে। মা কিন্তু তোমার ওপর খুব রেগে গেছে। তুমি আমাদের নিজের জন মনে করো না, বাবাই শুধু তোমাদের নিজের। দেখুন, বয়সই হয়েছে কিন্তু ছেলে মানুষই যায়নি। শ্রীরাম